হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব ও সাহসিকতা। বদর যুদ্ধ। দ্বিতীয় হিজরি ১৭ রমজান বদর প্রান্তরে মক্কায় মুশরিকদের সঙ্গে মুসলমানদের সাংঘাতিক যুদ্ধ ইসলামের ইতিহাসের প্রথম স্বতন্ত্র যুদ্ধ। কুরাইশদের আক্রমণ ঠেকাতে যেই এই যুদ্ধর সূত্রপাত হয়, এটি ইসলামের ইতিহাসের প্রথম বড় ধরনের যুদ্ধ। বদর যুদ্ধের ১,০০০ কুরাইশ যোদ্ধা সশস্ত্র অবস্থায় ৩১৩ জন মুসলমান সেনার মুখোমুখি হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গীরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না, কারণ তারা কুরাইশদের বাণিজ্য কাফেলাকে অবরোধ করার প্রস্তুতি নিয়ে এসেছিলেন, যুদ্ধের জন্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধর উদ্দেশ্যে বদর অভিমুখ যাত্রা করেন। একসময় যুদ্ধের মুসলমানরা জয়ী হন। এই যুদ্ধে ৭০ জন কুরাইশ নিহত হয়, এর মধ্যে ৩৫ জন বড় যুদ্ধ ও গোত্রপতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে নিহত হন। তৃতীয় হিজরিতে কুরাইশরা বদর যুদ্ধ পরাজয়ের প্রতিশোধ গ্রহণের জন্য মদিনার দিকে যাত্রা করেন। মহানবীও তাদের মোকাবেলা করার জন্য মদিনা থেকে বের হলে দুদল উহুদ প্রান্তরে পরস্পরের মুখোমুখি হলো। সে সময় যুদ্ধ ওই ব্যক্তির হাতে পতাকা অর্পণ করা হতো যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, এবং যদি তার হাত থেকে পতাকা পড়ে যেত তবে তারপর যে শ্রেষ্ঠ যোদ্ধা তার হাতে তা দেওয়া হতো। উহুদের যুদ্ধে কুরাইশদের ৯ জন শ্রেষ্ঠ যোদ্ধা, যারা একের পর এক পতাকা ধারণ করছিল, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে নিহত হয়, যা কুরাইশদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। উহুদের যুদ্ধ। তৃতীয় হিজরির শাওয়াল মাসে ৩,০০০ কুরাইশ যোদ্ধা মদিনার নিকটবর্তী উহুদ প্রান্তরের বদর যুদ্ধর পরাজয়ের প্রতিশোধ গ্রহণের জন্য সমাবেত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,০০০ সৈন্য নিয়ে মদিনা থেকে বের হয়ে উহুদে পৌঁছালেন। দুদল মুখোমুখি হলে তিনি শ্রেষ্ঠ বীর হযরত আলীর হাতে ইসলামের পতাকা দিলেন। তৎকালীন রীতি অনুযায়ী শ্রেষ্ঠ যোদ্ধার হাতে দলীয় পতাকা দেওয়া হতো এবং এরূপ বীরদের শ্রেষ্ঠত্ব ধারাবাহিকতার অনুসারে একে একে পতাকা ধারণ করত। উহুদের যুদ্ধ ৯ জন কুরাইশ যোদ্ধা একের পর এক পতাকা ধারণ করেছিল। তাদের সকলেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তরবারির আঘাতে নিহত হয়েছিল। তাদের মৃত্যুর পর কুরাইশ ছত্রভঙ্গ হয়ে পলায়ন করেছিল, কিন্তু মুসলমানরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ অমান্য করে গনিমত কাফেলা ফেলে যাওয়ার মালামাল সংগ্রহে মগ্ন হয়ে পেছন থেকে মুশরিকদের এক দল তাদের আক্রমণ করে পর্যাদস্ত করে। খন্দকের যুদ্ধ। পঞ্চম হিজরির জিলকদ মাসের মক্কায় কুরাইশরা ১০,০০০ সৈন্য নিয়ে মদিনায় আক্রমণের পরিকল্পনা করে। মুসলমানরা হযরত সালমান ফার্সির পরামর্শ বিশাল এক পরীক্ষা খনন করে, যাতে মুসলমানকে সেনাদল মদিনায় প্রবেশ করতে না পারে। ওমর ইবনে আবেদ উল নামের আরবের এক প্রসিদ্ধ বীর তার ঘোড়া নিয়ে পরীক্ষা অতিক্রম করে মুসলমানদের সামনে এসে মল্লম যুদ্ধের আহ্বান জানায়। মুসলমানরা তার বিশাল দেহ ও রণমূর্তি দেখে তারা মুখোমুখি হওয়ার সাহস করছিল না। সে তাদের আহ্বান করে বলছিল, তোমরা তো বিশ্বাস করো যে তোমাদের কেউ নিহত হলে বেহেশতে যাবে, তাহলে কেন অগ্রসর হচ্ছ না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আহ্বান করে বললেন, তোমাদের মধ্যে কে তার সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। তখন তিনি তার পাগড়ি খুলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর মাথায় বেঁধে দিলেন। আলী আমরের সামনে দাঁড়িয়ে বললেন, আমি তোমাকে ৩টি প্রস্তাব দিচ্ছি, এর মধ্যে যে কোনো একটি মেনে নাও। ১. ইসলাম গ্রহণ করো, মুসলিম হয়ে যাও। ২. যে সৈন্যদল সমূহ এসেছে তা নিয়ে ফিরে যাও। ৩. যেহেতু আমার ঘোড়া নেই, তাই যুদ্ধ করার জন্য ঘোড়া থেকে নেমে আসো। সে বলল, আমি তোমার ৩য় প্রস্তাব মেনে নিচ্ছি। অতঃপর সে ঘোড়া থেকে নেমে আসলো। উভয়ের মধ্যে যুদ্ধ শুরু হলো। সে তরবারি দিয়ে হযরত আলীর ওপর আঘাত হানল। তিনি ঢাল দিয়ে তা আটকানোর চেষ্টা করল, তা দ্বিখণ্ডিত হয়ে যায়।
মাথায় আঘাত হানল। ওই অবস্থায় পরবর্তীকালে ইবনে মুলজিমের তরবারি আঘাত লেগেছিল এবং তিনি তাতে শহীদ হয়েছিলেন। তিনি রক্তাক্ত অবস্থায় তার সঙ্গে যুদ্ধ করতে থাকলেন। সুযোগ বুঝে তিনি আমরের পায়ে তরবারি দিয়ে আঘাত হানলে তার পা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং আরেকটি আঘাত করে তাকে মাটিতে ফেলে দিলেন। অতঃপর তাকে হত্যা করল। যদিও তখন যুদ্ধ রীতি ছিল হত্যাকারী নিহত ব্যক্তির পোশাক ও অস্ত্রাদির অধিকারী হবে, কিন্তু হযরত আলী আবেদ ওদের দেহ থেকে বর্ম ও পোশাক না খুলেই চলে এলেন। হযরত ওমর তাকে বললেন তার বর্মটির মূল্য 100 দিনার স্বর্ণমুদ্র বা 1000 দিরহাম রৌপ্য মুদ্র হবে, তবুও কেন তা গ্রহণ করলেন না? তিনি বললেন, আমি চাই না তাকে নগ্নদেহে ফেলে রাখতে। এ খবর যখন আমরের বোনের নিকট পৌঁছায় তখন সে বলে, যদি তাকে সে নগ্ন করত তবে মৃত্যু পর্যন্ত তার জন্য আমি ক্রন্দন করতাম, কিন্তু যে তাকে হত্যা করেছে সে সৎ ছিল, তাই তার জন্য আমি ক্রন্দন করব না।